যাকাত আমরা আদায় করব কাদের? কোরআনুল কারীমের মধ্যে 8টি খাত বর্ণনা করা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হলো যাকাত দিতে হবে ফকিরদেরকে। ফকির কারা? ফকির বলা হয় যারা এ বেলা খেয়েছে আর আগামী বেলা কি খাবে জানে না, খাওয়ার মতো কিছু নেই, তাদেরকে বলা হয় ফকির। 1 নম্বর হলো ফকিরদের যাকাত দিতে হবে। 2 নম্বর হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে যাকাত দিতে হবে। মিসকিন কারা? মিসকিন বলা হয় এ বেলা খেয়েছে, আগামী বেলা খাওয়ার জন্য অল্প কিছুটা আছে, বেশি পরিমাণ নেই, তাদেরকে বলা হয় মিসকিন। আবার কেউ এর উল্টাও বলেছে যে যার কাছে কিছুই নেই সে হলো মিসকিন, আর যার কাছে কিছুটা আছে সে হলো ফকির। তো যাই হোক, সর্বপ্রথম হকদার হলো ফকির, 2 নম্বর হকদার হলো মিসকিন, 3 নম্বর হলো আল্লাহ পাক বলছেন ওয়াল আমিলিনা আলাইহা। যাকাত কারা নিতে পারবে? যারা হলো আমিল। আমিল কাদের বলা হয়? আমিল মানে হলো যারা যাকাত কালেকশন করে, তাদেরকে বলা হয় আমিল। যদি ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা থাকে আর বাইতুল মালের সিস্টেম যদি চালু থাকে, তাহলে ওই ইসলামী সরকারের পক্ষ থেকে যারা যাকাত কালেকশন করবে, সেই জামানায় যেহেতু মাইলকে মাইল দূর থেকে যাকাত কালেকশন করে নিয়ে আসতে হতো, হাদিসের মধ্যে এসছে তু খাযু মিনাল আগনিয়াই ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা, দূর দূর থেকে ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাতের মাল কালেকশন করে নিয়ে আসতে হতো আর গরিবদের মাঝে বন্টন করা হতো। তো যারা এই কালেকশন করত, যারা এই সরকারের পক্ষ থেকে কর্মচারী হিসাবে কাজ করত, তাদেরকে ওই যাকাতের মাল থেকে, বাইতুল মাল থেকে একটা কিছুটা সম্মানিত তাদেরকে দেওয়া হতো, এটাকে বলা হয় আমিল। তারা ওই যাকাতের অর্থ থেকে তাদেরকেও দেওয়া যাবে। এবার আমরা আসি, যাকাত আমরা যারা আদায় করি, আমরা মনে মনে করি যে যাকাত আদায় করে আমরা গরিবদের উপরে আমরা অনেক উপকার করেছি। মনে রাখবেন, যাকাত গরিবদের করুণা নয়। সে আপনার যাকাত নিয়েছে, সে যাকাত নিয়ে কিন্তু আপনার উপকার করেছে, আপনার মালকে পবিত্র করেছে। তাহলে যাকাত দেওয়া গরিবদের উপরে করুণা নয়, বরং গরিবদের এটা অধিকার। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আর ওই 1 লক্ষ টাকার উপরে 1 বছর পার হয়ে গিয়েছে। আপনি মনে মনে করছেন যে এই 1 লক্ষ টাকা, পুরো টাকার মালিক হলাম আমি। মনে রাখবেন, পুরো 1 লক্ষ টাকার মালিক আপনি নন। আপনি ওর মধ্যে শুধুমাত্র 97,500 টাকার মালিক আপনি, আর বাকি 2,500 টাকার মালিক কিন্তু আপনি নন। তাহলে যেই 2,500 টাকার মালিক আপনি নন, ওই 2,500 টাকাকে ওই 1 লক্ষ টাকার মধ্যে বের করে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত বের না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই 97,500 টাকা হালাল হবে না, পবিত্র হবে না, অপবিত্র অবস্থায় থাকবে। যাকাতকে যাকাত এজন্য করে বলা হয়, যাকাত অর্থ হলো পবিত্র। আপনি যাকাত বের করে দিয়েছেন, পুরো মাল পবিত্র হয়ে গিয়েছে, কিন্তু আপনি যাকাত বের করেননি, পুরো মাল অপবিত্র আছে। আর এই যাকাত শব্দের আর একটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি মনে মনে করছেন 1 লক্ষ টাকার মধ্যে আমি 2,500 টাকা যাকাত আদায় করেছি, 2,500 টাকা থাকলে তো আমি 8-10 কেজি গোস্ত কিনে আমি পরিবারকে খাওয়াতে পারতাম। মনে রাখবেন, যাকাত আদায় করলে কিন্তু সম্পদ কমে না। যাকাত শব্দ ব্যবহার করে আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন যে শুনে রেখো বান্দা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার কাছে যে সম্পদ আছে এই সম্পদ তোমার নয়, এ সম্পদ হলো আমার। সুতরাং তোমার সম্পদের মধ্যে থেকে দেওয়ার দরকার নেই। মিম্মা রাযাকনাহুম, আমি তোমার যে সম্পদ দিয়েছি এই সম্পদের মধ্য থেকে তোমরা, আমি আল্লাহ আমার রাস্তায় খরচা করো। সেজন্য করে যাকাত আদায় করলে কিন্তু অর্থ কমে না, যাকাত আদায় করলে অনেক গুণ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা যাকাত যারা আদায় করি, নিয়ম হলো এটাই যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি নিজ দায়িত্বে যাকাতের মাল আমি গরিবদের বাড়িতে বাড়িতে আমি পৌঁছে দেব, এটাই হলো নিয়ম।
ফকিররা এসে আমাদের বাড়িতে এসে যাকাত নিয়ে যাবে, এটা কিন্তু নিয়ম নয়। নিয়ম হলো নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া। এবার আপনি যাকে যাকাত দেবেন, আপনার একটা দায়িত্ব আছে যে আপনি যাকে যাকাত দেবেন আপনি যাচাই বাছাই করে তাকে যাকাত দেবেন। কারণ বহু নেশাব পরিমাণ মানের